রামের জন্ম সীতা দেবীর বিয়া অযোধ্যা কাণ্ডে রাম বনেতে গেলেন ভরতের রাজ্য দানিয়া অরণ্য কাণ্ডেতে রামের সীতা হরিদ রাজা দশানন কিষ্কিন্ধা কাণ্ডে বালিকে বদিয়া প্রভু করিলেন সুগ্রীবের মিলন আর সুন্দরা কাণ্ডেতে সেতু বান্ধ রাম আমার সাগর হলেন লঙ্কা কাণ্ডে রাবণ রাজার সবংশে সংহার উত্তরাকাণ্ড পরে এই কাণ্ড শব্দের সপ্ত কাণ্ডেরও বিশেষ আজ অবশেষে মা জানকী করিলেন পাতালে প্রবেশ পণ্ডিত কীর্তিবাস রচিলেন এক অমৃতে পণ্ডিত কীর্তিবাস রচিলেন এক অমৃতের ভাণ্ডার মন দিয়ে শ্রবণ করিবেন সমাজে বর্ণিত হইবে লঙ্কা কাণ্ড হ্যালো কি হয়ে গেল আবার যেখানে ব্যালেন্স হয়ে যাবে ওখান থেকে আর হাত দিবে হ্যালো এক এক করে সকল পুত্রগণ কালের ঘরে করেছে গমন পুত্র পুত্র বলিয়া কাঁদিছে আজি ধরাতে পড়িয়া রাজা দশানন আজ এক এক করে পুত্র বর সকল যখন নিধন হয়েছে আর ধরাশানে শায়িত হইয়ে রাজা দশানন পুত্র পুত্র বলে কেটে ফেলেছে যেমতি প্রপাতেন ধরণী পৃষ্ঠে পাতেন কতনি যখন প্রপাতেন ধরণী পৃষ্ঠে পাতেন কদলি যখন যেমন প্রচন্ড ঝটিকার ফলে কলা গাছ ভেঙে পড়ে ধরণী তলে রাবণ রাজার এক এক করে পুত্রগণ যখন গেছে কালের কবলে আর এই সংবাদ এক এক করে শ্রবণ করে রাবণ রাজা আপন কর্মমূলে শায়িত হয়েছে ধরাতলে শায়িত হয়ে পুত্র পুত্র বলে কাঁদছে আর বলছে দারুণ বিধি রে দারুণ বিধি
বীর ধরি যে যে বীর আমার রান করি রে বিধি একজন না ফিরে আসে আর গেল গেল সকল পুত্রগণ আমারে ছাড়িয়া গেলেন বিধি গেল গেল সোনার লঙ্কায় আমার সাগরে ডুবিয়া গেলেন বিধি পুত্র পুত্র বনে কাঁদে আজ রাজা সে রাবণের কাছে দাঁড়িয়ে বলছে রাজা দশানন মা তোমার মতো বীরের চোখে কি জল শোভা পায় দশানন বাবাতুল্য বীর ভিতরে এই পৃথিবীর নাই কদাচল তোমার চোখে কেন আমি বাড়ি করি দর্শন রাবণ রাজা বলেছে মা গো যত তত পুত্রগান ধনুর্গান করে দারণ তারা যুদ্ধে করে গমন একজন না ফিরে আসে এই পোড়া লঙ্কা তাই তারা ফিরে আসে না বলে লঙ্কায় আমি করে শঙ্কায় আজ করেছি এই ধরার গায়ে করতেছি দেখো পুত্র বলে রোধ কথা বলে না বৌদি তাহলে আজকে রাবণ রাজার এই বাপ দেখে বলেছে শোনো রাজা দশানন শোনো 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 তুমি রাজা লঙ্কেশ বিধি তোমার একটি পুত্র আছে জীবিত সেই এখন আমার একটি পুত্র জীবিত আছে বলবে হ্যাঁ যখন তুমি ব্রহ্মার যুদ্ধে গিয়ে সাধনায় গিয়েছিলে সেই ব্রহ্ম সাধনার পরে মেনকার সঙ্গে তোমার সঙ্গে স্পর্শে আসার ফলে এক রেত বিন্দু খরিত হয়েছিল সেই হইতে এক পুত্র জন্মগ্রহণ করেছিল সে পাতালে পাতাল ভুবনে আছে নাম তার মহিরাবণ আর যখনই এই কথা করেছে শ্রবণ বলছে মা তাই তো জগৎবাসী সবাই বলে এই জগতে মায়ের মতো আর দরদি মেলে না ভূমণ্ডলে মা গো এখন আমি কি করব বলছে সনপুত্র তোমার এই সনপুত্র তোমার যে পুত্র মহিরাবণ এই মহিরাবণ অতি মায়াবী রাক্ষস তুমি মহিরাবণকে লঙ্কা মাঝে আসতে আজ্ঞা করো আজ এই কথা শুনে ডাক দিয়েছে কোথায় আছো মাল্যবান গো দাও না
ধরো ধরো মাল্যবান তুমি সাজাইয়ে নিয়ে মাল্যবান আমার গমন করেছে। মহির কাছে সকল কথা বর্ণনা করে মহিকে নিয়ে লঙ্কা মাঝে এসেছে। আর লঙ্কা মাঝে এসে মহি বলছে, জয় লঙ্কা অধীশ লঙ্কাপতি রাজা দশাননের জয় হোক। কে কে তুমি? বলছে, পিতা আমি যে আপনারই পুত্র, নাম আমার মহিরাবণ। মহিরাবণ, হে পুত্র তুমি এসেছো? হ্যাঁ পিতা, বলুন কি কার্য হেতু আপনি আমাকে স্মরণ করেছেন? মহিরাবণ, এই লঙ্কা মাঝে বীর ছিল যতজন একাক করে হয়েছে তারা নিধন। একমাত্র বীর তুমি, তাই আমি তোমাকে আজ্ঞা করছি তুমি যুদ্ধ হয়ে যাও। বলবে, পিতা আমি যে যুদ্ধে যাবো কার সঙ্গে যুদ্ধে যাব? বলেছে, মহি আমার সঙ্গে আর রামের সঙ্গে যুদ্ধ হচ্ছে। বলছে, পিতা যে রামের সঙ্গে আপনি যুদ্ধ করছেন ওই রাম কিন্তু কোনো সামান্য নর নয়, এখনো সময় আছে। যে ভগিনীর কথা শুনে আপনি রামের জানকী হরণ করে এনেছেন, এখনো সময় থাকতে ওই জানকীকে রামের বামে দাঁড় করিয়ে দিয়ে ওই রামচরণে আমরা শরণাগত হই। আজ এই কথা শ্রবণ করে রাজা দশানন ক্রোধে ক্রোধান্বিত হয়ে মহিকে ডাক দিয়ে বলছে, ওরে দুরাচার, তোমার মতো পুত্র যেন না জন্মে এই সংসারের ভিতর। পুত্র হয়ে পিতাকে জ্ঞান দান করছো না, বৃহস্পতিকে শিক্ষা দিচ্ছ ব্যাকরণ, ধরাকে শিক্ষা দিচ্ছ ধৈর্য ধরা, উর্বশীকে শিক্ষা দিচ্ছ তুমি নৃত্য করা, বৈদ্যনাথকে শিক্ষা দিলে তুমি নারী ধরা, শিবকে শিক্ষা দিচ্ছ যোগ, নারদকে শিখাইলে আজকে ভক্তি যোগ। ওই রামকে আমি চিনি না, রাম যে আমার চির শত্রু, আর তোমার পিতার শত্রু যে তোমারও শত্রু। এদিকে প্রভু রামচন্দ্রকে ডাক দিয়ে বিভীষণ বলেছে, প্রভু গো আজ প্রায় 3 দিন গত হয়ে যায় লঙ্কায়, আজ পর্যন্ত এই 3 দিনের মধ্যে কোনো বীর যুদ্ধে আসে না, তাই আপনি আজ্ঞা করুন নল কিংবা নীল এই দুই বীরের মধ্যে একজন গিয়ে দর্শন করে আসুক লঙ্কা বাসে কি পরামর্শ চলছে। আজকে যখন আজ্ঞা করেছে, আর নলবীর আমার কি দর্শরূপ হইয়া করে লঙ্কাতে গম, ওই মহিয়া রাজা দশাননের সকল কথা করিয়া শ্রবণ রামের সমীপে গিয়ে বলেছে, ওরে রাম ব্রহ্ম বলো বলো মা কি সংবাদ এনেছো? প্রভু আমি কি দেখে এসেছি জানো? আমি দেখেছি শ্বেতবর্ণ রাক্ষস সেজে মুন্ড তার দুইখানি পদ তাহার হস্ত যে 40। ও প্রভু, শ্বেতবর্ণের একখানা রাক্ষস, তার মুন্ড হচ্ছে 20 খানা, তার মুন্ড 40 খানা তার পদ। প্রভু বলেছে, ওরে বাবা একা রাবণ দশানন 10টা মাথা, তাই তার সঙ্গে আমি কোনোভাবে পারি না। আর আজকে আর একজন রাক্ষস আছে তার 20 খানা মস্তক 40 খানা হস্ত। এই কথা শুনে বিভীষণ বলেছে, প্রভু আপনি হবেন না ব্যস্ত, ও আর কেউ নয়, ও এক মায়াবী রাক্ষস রাবণের পুত্র, দাঁড়িয়ে বলি অত্র নাম ওর মহিরাবণ। তবে প্রভু জানেন
এই যে মহি, এই মহি এত বড় মায়াবী রাক্ষস আর এই ত্রিজগৎ মাঝে কেউ নাই। বলছে কেমন? বলছে স্বর্গের দেবরাজ ইন্দ্র তাহার সহধর্মিনী সতী যদি বসা থাকে আকাশনে, ওই সতীকে হরিতে পারে তাহা ইন্দ্র নাহি জানে। বাবা, মহিলা মনে এত বড় শক্তিশালী মায়াবী রাক্ষস যে স্বর্গের দেবতার রাজা দেবরাজ ইন্দ্র আর তাহার সহধর্মিনী শশী দেবী যদি একসঙ্গে বসে থাকে পাশাপাশি, একদম একসঙ্গে, শশীকে হরণ করে নিয়ে আসবে ইন্দ্র জানতে পারবে না। এত বড় মায়াবী রাক্ষস। বলেছে প্রভু আপনার একটি কাজ করতে হবে। কি? বিশ্বকর্মাকে ডেকে একখানি গড় নির্মাণ করুন, আর এই গড়ের মাঝে আপনারা দুটি ভাই আজকে রাত্রি অতি সংক্ষেপে সুকৌশলে অতিবাহিত করতে হবে। আর যখন এই কথা বলেছে, আর বিশ্বকর্মা বিশ্বকর্মা বলিয়া ডাকে রাম রাজি বলো রামের আজ্ঞা পাইয়া বিশ্বকর্মা আসিয়া একখানি গড় করেছে গঠন করেছে। কেমন ভাবে? 24 প্রহর এই গড়ের পরিসর, চতুর্দিকে আটা গোটা রাখিল, সম্মুখে একখানি দুয়ার, আর মাঝে মাঝে মালিক জলে ধরে যাতে হরিবে অন্ধকার। গড়ের মাঝে প্রবেশ করেছে রামচন্দ্র আর ঠাকুর লক্ষণ আর যত ও কবিব। আজ সকলকে নিয়ে গড়ের মাঝে গেছে। 24 প্রহর গড়ের পরিসর। তাহলে আজকে এই গড়ের মাঝে যখন গেছে, এখন হনুমান আর বিভীষণ আছে বাইরে। এখন হনুমানকে ডাক দিয়ে বিভীষণ বলেছে, ওই ভক্ত হনুমান, তাহলে এই গড়ের দ্বারে একজন তো দাঁড়িয়ে থাকতে হবে, যেহেতু একটা দরজা আছে, দ্বার আছে কিন্তু দরজা নাই। তাহলে আমি থাকি কেন? আমি যে তোমার প্রভু রামচন্দ্রের মিত্রবর, আমি যে বিভীষণ। আপনি তো রাক্ষস কুলে জন্ম, আপনার তো রাক্ষস কুলে জন্ম, তাহলে আপনাকে আমি বিশ্বাস কি করে করব? আমি তো বিশ্বাস করতে পারবো না। তাই আমি এই দ্বার আমি থাকবো না। দাঁড়ি তুমি থাকবে। আমি সকল কিছু পরিত্যাগ করে রামচরণের শরণ নিয়েছি। বিভীষণ, আমাকে তুমি বিশ্বাস করো না? পবনের নন্দ, আমি আপনাকে বিশ্বাস করতে পারি। আমার রাক্ষস কুলে জন্ম বলে আমি থাকবো, আর আপনি ওই গড় পরিদক্ষণ করবেন। পারবে তো? তবে শোনো শোনো হনুমান, অতি সাবধানে রাখিও রে হনুমান। রাম রাজি বলছেন, সাবধান সাবধান রে বাপু, পবনের নন্দ। অতি সাবধানে রাখিও রে হনুমান একটা কথা, দ্বারের কাছে আসে যদি তোমার পিতা স্বয়ং পবন, আজকে রাত্রিতে দ্বার ছিল না বাবা, তুমি পবনের নন্দ। ঠিক আছে, আসে বার পিড়িতে কাদা হাতে চন্দ্র বিভীষণ। লঙ্কায় বসে ভাবছে
হনুমান তো ঘরের দ্বারে, আর বিভীষণ মনে এই মহিরাবণ মনে মনে ধারণা করছে যে কোন রূপে ওই রাম রাজীব লোক ধারণ করব। আস্তে 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 ভাই, আজকে যখন এই কথা মনে মনে ভাবছে, মায়া যোগে জানতে পেরেছে রামের একজন শ্রেষ্ঠ, রাম সব থেকে যাকে পরম পূজ্য মনে করেন তার গুরুদেব মহামুনি বিশ্বমিত্র। আর দক্ষসাধনে মায়া বলে বিশ্বমিত্র হলো, আর মায়া করি রুদ্রকে মালা পালকে পড়িল, সে মাথায় দেখো জটা দেখো কপালে ফোটা রয়, আর ভালোভাবে সে দেশে সে গাভীরতা নয়, সে হাতে দশটি হাঁটছে বুড়া রামাল না গুঞ্জায়, সে হাঁটিতে হাঁটিতে দেখো ঘরের কাছে যায়, আর ঘরের কাছে গিয়ে বলে কে আছো বাছা ধন, তুমি এই লঙ্কাতে আছে সে রাম রাজি বলো চল। বাবা, কে তুমি কে? আমি কাদের নন্দন মহামুনি বিশ্বমিত্র। মহামুনি বিশ্বমিত্র। তা এখানে আরে আমার এক শিষ্য পুত্র হারাইয়ে গেছে আজ 14টি বৎসর, আচ্ছা তাই আমি মনে করি ধারণা শুনেছি এই লঙ্কায় আছে সেই রাম কেলে শোনা। তা আমার রামের সংবাদ কি তুই জানিস? জানি তো। তুই জানিস? হ্যাঁ। তাহলে আপনি অত দূর থেকে এই রাক্ষসরা কি করে আসলেন? আমি কি আজকে রওনা দিছি নাকি? আজ 14 বৎসর রাম বনবাসে আসছে, আর 14 বৎসর ধরে পরে হাঁটতে হাঁটতে মাজা দেখছি মাজা বেঁকা হয়ে গেছে। তাহলে কি আপনি কি রাম দর্শন করতে যাচ্ছেন? রাম দর্শন করতে আসছে। তাহলে আপনি একটু অপেক্ষা করুন, সকাল হলে আপনাকে দর্শন করিয়ে দেব। হ্যাঁ, সকালে আপনাকে এই রাত্রিতেই আমি রাম দর্শন করব। এই জানিস আমি মহামুনি বিশ্বমিত্র গাধীর পুত্র, তোকে অভিশাপ করতে পারি। আরে আপনার পৈতে আছে, আপনি অভিশাপ করবেন। এই বনের পশু ওই ব্রাহ্মণের কইতে দেখতে চাচ্ছে। স্কুল কলেজে যাও নাই না? আচ্ছা একটা কথা শুনুন, রাম আপনার কি হয়? রাম আমার শিষ্য পুত্র, আমি গুরুদেব। ও আপনি গুরুদেব? হ্যাঁ আমি গুরুদেব। আর রাম হচ্ছে আমার প্রভু, আমি তার শিষ্য। তাহলে সম্পর্কে কি এলাম? সম্পর্কে আমি দাদু, তুই নাতি। দাদা দাদু নাতে একটু কোলাকুলি করি। এই তারা, তুই বনের পশু স্নান করিস, স্নান নি করিস না, পারফর্ম করিস না, তুই মুনির সঙ্গে কোলাকুলি দিতে আসিস, তোর গায়ে হচ্ছে সুসুর গন্ধ। আমার গায়ে সুসর গন্ধ? তো আমি আপনাকে তো দেখে মনে হচ্ছে না বিশ্বমিত্র মুনি। কেন না, এই দেখ আমার টিকটি, টিকটিতে ডবল টিকটি না আসল টিকটি? কেন আমি কচুরির দাড়ি কি ওই কষার জিয়ে রাখা দিয়ে লাগাই আনছি নাকি? পাওয়া যায় তো, নকলটা পাওয়া যায়, লাগাই নিয়ে এসছেন নাকি? আপনাকে কি আমার বিশ্বাস হচ্ছে না? এই কোন কোন অনুমানের পাল্লায় পড়ছি? এই দাদু? হ্যাঁ, আবার আমার দাদুও বলতিছে। হ্যাঁ সম্পর্কে দাদু নাকি? আপনি অপেক্ষা করুন, সকাল হলে পরে প্রভুর সঙ্গে আপনার সাক্ষাৎ করি। আসে তুমি আমার দাদু, আমি দাদু মহাশয়। আসে তুমি আমার দাদু হবো, আমি হইব নাতি। সে দুটো মিলে এসে একটু কোলাকুলি পাতি। এই বলিয়া লেজ মারালো সেই পবনের মন্দ, আর ভয় পেয়ে সে দৌড়ে পালায় সে মহিলাবন। আর যখন তারের কাছে গন্ডগোল শুনেছে, মহিলাবন তো ভয় পেয়ে জানে যে ওই হনুমানের লেজে একবার যদি পাক দেয় তা আমার বিপাক, তাই ভয় পেয়ে লঙ্কায় দৌড় দিয়েছে। আর গন্ডগোল শুনে স্বয়ং বিভীষণ এসে ডাক দিয়ে বলছে, হনুমান হনুমান, হ্যাঁ 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 বলুন। আচ্ছা এই ঘরের দ্বারে গন্ডগোল কিসের বাবা? আরে আসছিল আমার প্রভুর সেই গুরুদেব সাজিয়ে আসছিল ওই রাক্ষস।
গুরুদেব সেজে এসেছিল। সাবধান সাবধান হনুমান, মহিরাবণের চতুর্থ মায়ার মধ্যে প্রথম প্রহারের প্রথম মায়া কিন্তু তুমি শেষ করেছো। এখনো 3টি মায়া বাকি আছে, যেহেতু এখনো 3টি প্রহার বাকি নিশিতে সাবধান। ঠিক আছে গুরু। ঠিক আছে, আসি আমি তাহলে। আসে পার পিড়িতে গাদা হাতে চলতে বিভীষণ, আসে পার পিড়িতে গাদা হাতে চলছে বিভীষণ, বসে পারের দ্বারে দাঁড়িয়ে আছে ভক্ত হনুমান, আর দাঁড়িয়া শুনিয়া মহি করেছে মানব, সে বালক রাজার রূপটি মায়ায় করেছে পালন, মাথায় দেখো স্বর্ণ মুকুট, কাঁধে পটলায়, সে গদা কাঁধে দাদা যেমন হাঁটিয়া বেড়ায়, সে হাঁটিতে চলিতে দেখো করেছে কেমন, বসে হনুমানের কাছে আসি দিল দর্শন। এইবারে তারে আসো। আমি চিনতে পারতেছেন না আপনি কে? আপনি কে? তোর সাথে যে কথা বল, মুখ পুরা লোকের মুখ দেখে যাত্রা করলি অযাত্রা হয়। আরে আমি কে? আমি আছি, আপনি চিনতে পারেন নাই? তুমি কে? হ্যাঁ, আমি প্রভু রামচন্দ্রের শিষ্য হনুমান। কি? হনুমান হনুমান। আর আমি কি জানিস? কে? আমি ওই রামচন্দ্রের শ্বশুর। শ্বশুর না অসুর? আবার বলেন তো, বুঝতে পারেন নাই আমি। শ্বশুর শ্বশুর শ্বশুর। ও, এবার বুঝতে পারছি। সেই অসুরপুর থেকে আসছেন আপনি? আবার তাই অসুরকুল থেকে আসছি। আমি রামচন্দ্রের শ্বশুর, রামচন্দ্র আমার জামাতা, আমার মেয়ে জানকীর সঙ্গে রামচন্দ্রের। কোথা থেকে আসছেন আপনি? আমি জনক ঋষি। আপনার নাম কি? জনক ঋষি? হ্যাঁ, ও, আমি এবার বুঝতে পারছি। ওই গরু ওই যে, হ্যাঁ হ্যাঁ, ওই খারুর বিল দিয়ে ওই যে ভাইসা ভাইসা যায়, ওই ছোট ছোট ছুরি নিয়ে ঘরে সাইলে সাইলে রাখে, ওই ঋষি। এইবার চিনতে পারছি না। মানে কার পাল্লায় করছি, আমার লাশ পর্যন্ত মুসি বানায় ছাড়তেছে। এই বাবা, আমি গরু ছালা ঋষি না, আর আপনি কোন ঋষি? আমি জনক ঋষি, ও, জনক। রাজর্ষি জনক, রাজাদের মধ্যে আমি শ্রেষ্ঠ ঋষি। তাই এত রাত্রে এখানে? বাবা, শুনছি আমার রামচন্দ্র নাকি লঙ্কায় আছে। আচ্ছা, কান্তি কান্তি সহিয়া দেন, জল নাই, মানুষ কয় না। তাহলে ওইখানে অল্প শোকে কাতর, বেশি শোকে পাথর। আমি পাথর হয়ে গেছি। মোটর আছে এখানে, যদি জল না মোটর চালাই কি এর মধ্যে জল দিয়ে জল বের করে জল শুকাই গেছে, চক্কাটা ভিজাই দিই। চোখ জল দিয়ে ভিজে কি মাঝে মধ্যে আমি কান্তি রাম রাম বলে কান্দি, যখন আর চোখ দিয়ে জল বেরোয় না, সবাই ডাক দিয়ে কয় কি তোমার জামাই বলে কান্দো, রাম রাম বলে কান্দো, তোমার তো সই জল নাই। সে গালের থেকে থুতু নিয়ে দুই চোখে বড়াই নিয়ে কান্দি, কি করবো। আমার কিরম কান্দ আসে জানিস? তাই? হাঁটু ভাঙিয়ে কান্দ আসে। হাঁটু ভাঙিয়া? তাও জল বেরোচ্ছে না? বাবা, বাবা। তা বলছি কি? কান্দি কান্দি গলা বসে গেছে। বাবা, ব্যবস্থা আমি করে দিচ্ছি। গলা ভাঙা বলছে কি ঠিক এই লঙ্কায় শুনেছি আমার রাম আছে। আছে তো? আছে? হ্যাঁ, আছে। এই আছে? হ্যাঁ। আমার রাম যদি তাকে কোথায় আছে? এই দাঁড়া, এই ঘরের মধ্যে। এই ঘরের মধ্যে? তবে তুই একটু সরে দাঁড়া। না, 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 দাঁড়াও। বাধা দিচ্ছিস কেন? আমার প্রভুর শ্বশুর হ্যাঁ, আর ওই প্রভুর শিষ্য হচ্ছে আমি। তাহলে সম্পর্কে আমরা তো দাদু আর নাতি, তাই তো? হনুমানের সাথে আবার কিসির সম্পর্ক? ওর সাথে সম্পর্ক হয় না, করব কি? রাম দর্শন করতে আসছি, একটু সম্পর্ক পাতাই না কি বাবা? হ্যাঁ, তাহলে আমি তোমার দাদু আর তুমি আমার নাতি। তাহলে কোলাকুলি করে আসো। আরে তুমি আমার দাদু মহাশয়, আমি তোমার নাতি। এই সঙ্গে সব হবে একটু কোলাকুলি পাতি। ও নাম গো বাড়াইয়ে দিল সেই পাবনের বান্ধব। আর তা দেখিয়া লঙ্কায় বলায় সে মহিলা সে তা শুনিয়া বিভীষণ বেটা ধাইয়া আইল। সে হনুমানকে দেখো ডাকিয়া শুধালো, হনুমান, এই হ্যাঁ, আসছিল, আসছিল। আবার আসছিল। হ্যাঁ। কি রূপ ধারণ করে আসছিল?
আসছিল? আমার প্রভুর শ্বশুর হয়ে আসছিল জনকৃষি। হ্যাঁ, এই মিথিলা থেকে আসছিল। জনকৃষি। হ্যাঁ, জনকৃষি শোনো শোনো শোনো, সাবধান। মহিরাবনের 2টি মায়া চূর্ণ হয়েছে, এখনো নিশির 2টি ভাগ বাকি আছে। সাবধান হনুমান। ঠিক আছে। আমি তবে আসি। আচ্ছা। আসি। আসুন। আসবো? আসুন। আচ্ছা, কাল না, চলো। আসে গদা কাঁধে চলছে দেখো, শিবি বিষাদ সে পারের দ্বারে দাঁড়িয়ে আছে, বাবনের সে কেমনে কেন পার্বত্যরা মাথায় দাঁড়ায় রয়, সে গদার কাঁধে ধেয়ে চলেছে। এদিকে ওই যে মহিরাবণ মনে মনে আর ধারণা করেছে আমি অন্য কোন রূপে রামের কাছে যাব না। কি রূপে যাব? রামের মা হইয়া আমি যাব।